আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম শীতকালীন একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শীতের জনপ্রিয় ভাপা পিঠা। আর এই ভাপা পিঠা কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের একটি পিঠা। তাহলে চলুন ভাপা পিঠা তৈরির রেসিপিটি একবার দেখে নিই। ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ শুকনো চালের গুঁড়া। তবে ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে আপনারা কিন্তু শুকনো চাল ও ভিজা চাল একসাথে গুঁড়ো করে নিতে পারেন। সেভাবে ভাপা পিঠা তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। চালের গুঁড়া ও লবণটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াগুলো ভালোভাবে মেখে নিব, যেন কোনোভাবেই চালের গুঁড়া শুকনো না থাকে। মেখে নেওয়া হয়ে গেলে এবার চালের গুঁড়াগুলো এভাবে হাত দিয়ে চেক করে নিতে হবে যে পিঠা তৈরির জন্য পারফেক্ট হয়েছে কিনা। যদি দেখেন চালের গুঁড়াগুলো চাপ দিলে দলা হয়ে যাচ্ছে, আবার হালকা হাতে একটু চাপ দিলে একেবারে ঝরঝরে পড়ে যাচ্ছে না, কিছুটা গুটি গুটি থেকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে পিঠার জন্য চালের গুঁড়া মেখে নেওয়াটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার চালের গুঁড়াগুলোকে এরকম একটি ছোট ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে চেলে নিব। আর এই চেলে নেওয়ার কাজটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। এই তো সবগুলো চালের গুঁড়া কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার পিঠা তৈরির জন্য এখানে নিয়ে নিলাম কিছুটা খেজুরের গুড়। আর এই গুড়টাকে কিন্তু আমি ছোট টুকরো করে নিয়েছি। আরও নিয়ে নিলাম এখানে আমি ফ্রেশ কোরানো নারিকেল। এবার চলে যাব আমি পিঠাগুলো তৈরি করতে। পিঠাগুলো তৈরির জন্য আমি এরকম একটি ছোট বাটি নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো ছোট বাটি দিয়েও কিন্তু পিঠা তৈরি করে নিতে পারেন। এবারে বাটির মধ্যে প্রথমে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব। এরপর এখানে পরিমাণ মতো গুড় ও নারিকেল দিয়ে দিব। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড় ও নারিকেল দিয়ে নেবেন। গুড় ও নারিকেলটা দেওয়া হয়ে গেলে আবারও আমি পিঠার উপরে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব এবং হালকা হাতে পিঠার উপরটা একটু সমান করে দিব। পিঠাগুলোকে সিদ্ধ করার জন্য একটি সুতি কাপড় আমি ভিজিয়ে নিয়েছি। এবার এই কাপড়টা দিয়ে আমি পিঠাটাকে পেঁচিয়ে নিয়ে চুলার পানির ভাপে বসিয়ে দিব। পিঠাটা ভাপে বসানোর পর এবার খুব সাবধানতার সাথে পিঠা থেকে বাটিটাকে উঠিয়ে নিতে হবে, যেন পিঠাটা ভেঙে না যায়। সিদ্ধ হওয়ার জন্য এবার পিঠাটাকে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি পিঠাটাকে চেক করে নিয়েছি যে পিঠাটা হয়েছে কিনা। পিঠাটা আমার ফাইনালি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল গরম গরম মজাদার ভাপা পিঠা। আর এই শীতে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না মজাদার এই ভাপা পিঠাগুলো। তাই সবাই এখনই বাসায় বানিয়ে ফেলুন মজাদার ভাপা পিঠা। আজকের এই পিঠার রেসিপিটি কিন্তু আমি আপনাদের মাঝে অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।